আজকে সকালবেলা ময়লা ফেলতে গিয়ে দেখি এটা বাইরে পড়ে আছে, তাই এটা তোমার কাছে নিয়ে এলাম। মেজদিদি তো এই ওষুধটা দেখাননি। উনি মেজদাদাকে যে ওষুধটা খাওয়ালেন সেটা তো অন্য ওষুধ ছিল। তাহলে এটা কোন ওষুধ? যে মেজদিদি মেজদাদাকে কি ওষুধ খাওয়ান, আর এটাই বা কিসের ওষুধ? দাঁড়ান ছাড়া, আমি এক্ষুনি নেটে সার্চ করে এই ওষুধের কার্যকারিতা কি সেটা জেনে নিচ্ছি। ছোট কথা বলুন, এটা কিসের ওষুধ? ড্রাগস। তোমার বাড়ির যদি কেউ জিজ্ঞেস করেন তাহলে প্লিজ এটাই বলো যে আমার মা সত্যি সত্যি ক্রিটিক্যালি ইল, আর তাই ট্রিটমেন্টের জন্য আমাদের এখানে থাকতে হবে কিছুদিন। না মেজো বৌদি, এত সহজে এই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাব না। তাহলে আমি ছেড়ে দে দিশা, আমি দুবেলা স্যুপ খেয়ে থাকতে পারবো না। প্লিজ আস্তে আস্তে কন্ট্রোল ইয়োরসেলফ। দিশা, আমার মনে হয় ওষুধটা খাওয়া দরকার, বুঝলে? আমি ওষুধটা খেয়ে আসি। এক মিনিট মেজদা, ওই ওষুধটা তুই আর খাবি না মেজদা। নিখিল, ওই ওষুধটা তো আমাকে ডক্টর খেতে বলেছে। ডক্টর না, বল তোর বউ ওটা তোকে খেতে বলেছে। নিখিল কি বুঝতে পেরে গেছে যে আমি অশোককে ওষুধ খাওয়াচ্ছিলাম? সবার সামনে যদি এইসব বলে দেয় তাহলে তো আমার মহাবিপদ। অশোক, হ্যাঁ, কতক্ষণ খাসনি তো? খেতে ইচ্ছে করছে না বুঝি? শরীর খারাপ লাগছে? না না মা, একটু শরীরটা খারাপ লাগছে। দিশা, আমি একটু আসছি। অশোক, খুব শরীর খারাপ লাগছে না তোর? তাই তো দেখলাম তোর হাতটা কেমন কাঁপছে। অশোক, তোর কি হয়েছে রে? মেজো বৌমা, তুমি তো ডাক্তার দেখিয়ে এলে, ডাক্তার কি বলেছে গো? কি গো, চুপ করে আছো কেন? বলো না। এই অশোক, তুই বল, তোর কি হয়েছে? ডাক্তার কি বললো? দিশা, দিশা, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না আমার কি হয়েছে। আমি একটু ওষুধটা খেয়ে এক্ষুনি চলে আসছি। এক মিনিট মেজদা, এবার যা বলার আমি বলবো, তুমি আর একটাও কথা বলবে না মেজো বৌদি। কি হয়েছে তোমার নিখিল? তুমি হঠাৎ এইভাবে কথা বলছো কেন? প্লিজ মেজো বৌদি, চুপ করে থাকো। মির্জা, মির্জা, তুই আর ওই ওষুধটা খাবি না, দ্যাটস ফাইনাল। এই রাধা, কি ব্যাপার বলতো? হঠাৎ নিখিল অশোকের উপর এমনি করে চিৎকার করছে কেন? মা, আজ তো মেজো বৌদি মেজদাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। চলো চলো তাড়াতাড়ি চলো, দেখে কি হয়েছে, এত চেঁচামেচি কেন করছে। চলো তাড়াতাড়ি চলো। কিন্তু নিখিল, ওই ওষুধটা তো আমাকে ডক্টর খেতে বলেছে। ডক্টর না, বল তোর বউ তোকে দিয়েছে। নিখিল, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। আমি তোমার থেকে বড়। দেখো, অশোকের শরীরটা খারাপ লাগছে, ওকে তুমি এইভাবে আটকেও না ওষুধ খাওয়া থেকে। নিখিল প্লিজ। আর আমার হাজবেন্ডের দায়িত্ব আমি নিতে জানি নিখিল, আমি নিতে পারি ওর দায়িত্ব। তুমি কেন এত ইন্টারফেয়ার করছো সব কিছুতে?
এত ভরসা করেছিলাম তোমার ওপর, এত বড় দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি, আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে মেজো বৌমা। এই বাড়ির লাইট কিন্তু জ্বালবে না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, লাইট জ্বালবে না। তোমার খেলা শেষ সুকুমার। মা, গঙ্গার ধারে যেসব খোলা জমিগুলো রয়েছে, যা বিক্রয়ের জন্য আছে, তা দেখার জন্য আমার কালই রওনা হতে হবে। মধুর, আমাকে আরেকটা দিন সময় দাও, আমি আরেকবার চিন্তা করে দেখি। তোর শরীর মন এখনো গৃহের আরাম আয়েশ খুঁজছে, তা যদি ছাড়তে না পারিস তাহলে সাধনার পথ তোর জন্য নয়। তুমি বেনির আমার পরীক্ষা নিচ্ছ কেন বলো তো? ও একটু বিশ্রাম নিলে কি হবে? আমি না ওর জন্য অপেক্ষা করছি। পরীক্ষা বেনির নয়, তোর বেনিও তোর পিছু টান লোকনাথ। নয়নের কাছ থেকে সইটা কিভাবে হাসিল করবে ভেবেছো? ওকে গভীর ঘুমে আচ্ছন্ন করে ওর কাছ থেকে সইটা নিতে হবে, তাই ওকে কড়া ঘুমের ওষুধ খাওয়াতে হবে। মাসিমার ঘরেই ঘুমের ওষুধটা রয়েছে, ওখান থেকেই সরাতে হবে। কিন্তু মাসিমা তো সর্বক্ষণ ওই ঘরেই বসে থাকেন, উনি না গেলে ওষুধটা সরাবো কি করে? আমরা একটিবারের জন্য ঠাকুর বাড়ি নিয়ে যাবি? ছোটদা! সুভাষ! সুবি, এখান থেকে ওঠো। ছোটদা ওঠো। আমার প্রকৃত ধর্ম আমি খুঁজে পেয়েছি মা। আমার একমাত্র ধর্ম দেশ সেবা। তোকে না ডাক্তারবাবু হেঁটে চলে বেড়াতে বারণ করেছেন, তুই তো সারাক্ষণ হেঁটে চলে বেড়াচ্ছিস। চিন্তা করো না কাকিমণি, পুলিশ তো আমাকে হতেই হবে। কাকিমণি। হ্যাঁ মা? এগুলো চিনতে পারছো? সমর্থ এগুলো ওর বন্ধুকে উপহার দিয়েছিল। আমি রোহিণীর সঙ্গে থাকবো কি থাকবো না এটা ডিসাইড করে নিয়েছি, এন্ড দ্যাটস ফাইনাল। এটা নিয়ে আর কোনো রকম অ্যাডভোকেসি করতে এসো না আমার সাথে। আমি ওকে বলেছিলাম যে ও যেন আমার সামনে না থাকে, আমার চোখের সামনে থেকে যাতে দূর হয়ে যায়, এই বাড়ি থেকে যেন চলে যাও। এখনো কি করছে এই বাড়িতে? এখানকার রেসিডেন্সিয়াল রাইটটা তো আমার আছে, তুই আমার সাথে সম্পর্ক নাই রাখতে পারিস, সেটা কমপ্লিটলি তোর ব্যাপার। তাই বলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে তুই পারিস না, আমি এখানে থাকতে বাধ্য। কে কোথায় আছো গো? দেখো দেখো, রানু বাড়িতে ডাকাত নিয়ে এসেছে। ডাকাত আমার হাত চুরি করেছে গো, ডাকাত। রানু, আপনিও শুনে রাখুন বাবা, আমরা তিন বউতে ওই মেয়েকে বউ বলে মানি নে, তাই আজ এ বাড়ির কেউ দোকান বাজার করবে না। দেখি ওই মেয়ে কেমন করে এ বাড়ির সকলের পাতে ভাতের জোগাড় দেয়। গনসা, এদিকে আয়। আমি কিন্তু সোজাই ধরে। এই দীপিকা, হৃদয়কে খাওয়া খাওয়া। এটা কি হলো? এই বাড়ির লাইট কিন্তু জ্বালবে না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, লাইট জ্বালবে না। তোমার খেলা শেষ সুকুমার। মা, গঙ্গার ধারে যেসব খোলা জমিগুলো রয়েছে, যা বিক্রয়ের জন্য আছে, তা দেখার জন্য আমার কালই রওনা হতে হবে। মধুর, আমাকে আরেকটা দিন সময় দাও, আমি আরেকবার চিন্তা করে দেখি। এত ভরসা করেছিলাম তোমার ওপর, এত বড় দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি, আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে মেজো বৌমা। তোর শরীর মন এখনো গৃহের আরাম আয়েশ খুঁজছে, তা যদি ছাড়তে না পারিস তাহলে সাধনার পথ তোর জন্য নয়। তুমি বেনির আমার পরীক্ষা নিচ্ছ কেন বলো তো? ও একটু বিশ্রাম নিলে কি হবে? আমি না ওর জন্য অপেক্ষা করছি। পরীক্ষা বেনির নয়, তোর বেনিও তোর পিছু টান লোকনাথ।
নয়নের কাছ থেকে সইটা কিভাবে হাসিল করবে ভেবেছো? ওকে গভীর ঘুমে আচ্ছন্ন করে ওর কাছ থেকে সইটা নিতে হবে, তাই ওকে কড়া ঘুমের ওষুধ খাওয়াতে হবে। মাসিমার ঘরেই ঘুমের ওষুধটা রয়েছে, ওখান থেকেই সরাতে হবে। কিন্তু মাসিমা তো সর্বক্ষণ ওই ঘরেই বসে থাকেন, উনি না গেলে ওষুধটা সরাবো কি করে? আমরা একটিবারের জন্য ঠাকুর বাড়ি নিয়ে যাবি?